মতুয়া যে হিন্দু নয় এটা কিন্তু মমতা ঠাকুর একবারও বলেনি। ভিডিওটি পুনরায় দেখে নেবেন। আবার কোনো জায়গায় উল্লেখ নেই বা কখনো মমতা ঠাকুর এই কথাটি একবারও বলেনি। জয় হরি বল। এরই মধ্যে ঠাকুরনগর থেকে মমতা ঠাকুর একটি ঘোষণা করেছে, যেখানটায় উনি স্পষ্টই বলেছে মতুয়া একটি স্বাধীন স্বতন্ত্র ধর্ম, এবং সাথে সাথে এটা বলেছে হিন্দু একটি সংস্কৃতি, এটি কোনো ধর্ম নয়। তো এই কথাটি বলায় অসীম সরকার বাবুর গায়ে কাটা লেগেছে। উনি আবার ওনাকে কটাক্ষ করে প্রশ্ন রাখতে গেছে। আগে ভিডিওটা দেখুন, তারপরে বাকি কথা হবে। এটা মতুয়া ধর্ম হচ্ছে স্বতন্ত্র। তার কারণ হচ্ছে হরি ঠাকুর নিজেই বলেছে কুকুরের উচ্ছিষ্ট আমি প্রসাদ পেলে খাই, বেদ বিধি সচরাচর নাই। এবং সূক্ষ্ম সনাতনের পুনর্জীবন করার জন্য হরি ঠাকুরের আগ্রহ। এই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে সাম্যবাদ, সমান অধিকার। পৃথিবীতে যা কিছু সৃষ্টি তাদের যেমন অধিকার আছে আমাদেরও আছে। কিছু স্বার্থান্বেষী লোক আমাদের ধর্ম থেকে, শিক্ষা থেকে, সমাজ থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল, আমাদের গোলামে পরিণত রেখেছিল। তার জন্য হরি ঠাকুর সেই লড়াই করে গোলাম থেকে আমাদের মুক্তি দিয়েছে। আমরা মনে করি যে হিন্দু কোনো ধর্ম নয়, এবং হিন্দু একটা সংস্কৃতির থেকে এসছে। সিন্ধু সভ্যতায় শকে হ উচ্চারণ করতো তারা, তার জন্য এটা এসছে। কোনো হিন্দু কোনো ধর্ম কোথাও নেই। এটা হচ্ছে মমতা ঠাকুরের মূল বক্তব্য, এবং এই ভিডিওটাই আমি স্বয়ং নিজে করেছি। আমি ওই জায়গাটা উপস্থিত ছিলাম, কিন্তু এই ভিডিওটি সুকেশ মিত্র ছেড়েছিল। তখন ওনার ভিউজ হয়েছে অনেক, এবং তার অসীম সরকারের চোখেও পড়েছে। এবার উনি কী বলছে আগে শুনে নিন, তারপরে দেখছি কি করা যায় বা কি। দেখুন আপনারা আগে শুনে নিন ওনার কথাগুলো। এবার শুনলেন তো? আমার মায়ের কাছে শুধু একটাই প্রশ্ন, আপনি সকলের প্রণম্য এবং রাজ্যসভার আপনি সদস্যা, সাংসদ। সেখানে আপনি নিশ্চয়ই জানেন 2019 সালে যে সিএটা পাস হয়েছে, সেই সিএ লাগু হয়ে গেছে। তাতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি 6টি সম্প্রদায় যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায়নি, তাদের 2014 সালের 31-এর মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে মা, মতুয়া ধর্ম তো সাংবিধানিক স্বীকৃত কোনো ধর্ম এখনো হয়নি। মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম হোক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যেটা বললেন, তাহলে খাতা কলমে যখন কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে যাবে, সেখানে কি ধর্ম লিখবে? কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এই 6টি ধর্মের জন্য করা হয়েছে। আপনি একটু সলিউশনটা দেবেন মা, কারণ তাই নাহলে মতুয়ারা ভীষণভাবে বিভ্রান্ত হচ্ছে। কারণ এক শ্রেণীর ভীমবাদী মতুয়া তারা এক রকমের কথা বলছে, এদিকে আপনার মুখ দিয়ে যদি একটা কথা বের হয়, সেই কথাটার মূল্য এবং শ্রদ্ধেয় ঠাকুর মশাই, আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাণের ঠাকুর শ্রী শান্তনু ঠাকুর মশাইয়ের মুখ দিয়ে একটা কথা বের হলেও কিন্তু সে কথাটার মূল্য আলাদা হয়। আমার মতো তিটপুটি মানুষ মা, আমি তো একদম ক্ষুদ্র মানুষ, আমি ঠাকুর বংশের চরণতলেই থাকি, আপনারা জানেন। কিন্তু আমি সমস্ত উদ্বাস্তুদের কথা ভাবি। এখন আমার মতো মানুষের ভাবনায় কি বা হবে তাও আমি জানি না, কারণ এই সমাজে বহু আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বড় বড় অফিসাররা রয়েছেন, তারাই দেখছি এখন এই ধরনের কথা বলছেন। তাহলে আমি একটাই প্রশ্ন রাখবো সবার কাছে, আপনাদের দলিল পত্রে ওপার বাংলায় যে ঠাকুর বংশ রয়েছেন এবং এপার বাংলায় যারা আপনারা আছেন, ওপার বাংলায় ঠাকুর বংশই বা তারা কোন পরিচয়ে ওখানে আছেন? তাদের ধর্মীয় পরিচয় কি হিন্দু না মতুয়া ধর্ম? তাদের দলিল পত্রে কি লেখা আছে? এবং আপনারা যেটা এখানে জমি জমা কিনেছেন বা আপনাদের কাগজপত্র, আপনি যেমন রাজ্যসভার এমপি হয়েছেন, আগে হয়েছিলেন, সেখানে কি আপনি মতুয়া লিখেছেন না হিন্দু লিখেছেন মা বলবেন? এবং এই মতুয়াদের কোন রকম আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যা কিছু রেশন কার্ড করতে গেলে যে ফর্মটা ফিল আপ করতে হয়, বা একটু জমি কিনতে গেলে যেটা ধর্মীয় পরিচয় লিখতে হয়, সেখানে মা কি লেখা থাকে? মতুয়া ধর্ম লেখা থাকে না হিন্দু ধর্ম লেখা থাকে? চলেন এবার শুনে নি আমাদের ভারতের প্রধানমন্ত্রী কি বলছে।
তারপরে আবার যাব বিষয়টাকে নিয়ে আলোচনা করতে। सुप्रीम कोर्ट के जजमेंट के अनुसार हिंदू ये रिलीजन नहीं है, हिंदू ये वे ऑफ लाइफ है। आप रिलीजन में चले गए, हम सुप्रीम कोर्ट के जजमेंट के हिसाब से चलते हैं। सुप्रीम कोर्ट के जजमेंट के हिसाब से हिंदू ये वे ऑफ लाइफ है, और उसमें न बुद्ध को इतराज है न सिख को इतराज है। इतना ही नहीं, आज भी केरल में हमारे ईसाई संप्रदाय ऐसे हैं जो इसी प्रकार से जीवन जीते हैं। ये आप डिस्क्रिमिनेट करते हैं, हम नहीं करते हैं। नहीं, मगर आपके मैनिफेस्टो में तो सिर्फ हिंदूज का रेफरेंस था। हम हिंदू रेफरेंस जो करते हैं वो सुप्रीम कोर्ट के जजमेंट के हिसाब से करते हैं, वे ऑफ लाइफ के रिलीजन के हिसाब से नहीं करते। So the reference to Hindus in the manifesto वी हैव is नथिंग not, टू, वी is डोंट not- बिलीव दैट। हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, हम मानने को तैयार नहीं है। हिंदू इज ए वे ऑफ लाइफ। কথাটি শুনে স্পষ্ট নিশ্চয় হয়ে গেছে যে উনি স্বয়ং বলছে হিন্দু কোনো ধর্ম নয়, একটি সংস্কৃতি। সে জৈন হতে পারে, বৌদ্ধরাও হতে পারে, আরও অন্যান্যরাও হতে পারে। এবার মুদ্রা কথা উঠছে এটা যে অসীম সরকার কেন তবে এখানটায় ভেদাভেদ সৃষ্টি করছে। হিন্দু তো যে কেউ হতে পারে, ভারতে বসবাসকারী সবাই, তবে অসীম সরকার কেন মতুয়াদের সাথে হিন্দুকে আবার আলাদা তৈরি করার চেষ্টা করছে? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। আর মূলত যেটা বলেছে মমতা ঠাকুর সেটা হলো সূক্ষ্ম সনাতন ধর্মের কথাই বলেছেন মমতা ঠাকুর। তবে অসীম সরকার বাবু, আপনার কাছে আরেকটি প্রশ্ন, মতুয়া কার্ড কেন বানানো হয়েছে? আপনি যখন ভেদাভেদটা তৈরি করেছেন, যেখানটায় মমতা ঠাকুর একবারও বলেনি যে ভিন্ন বা কিছু, এমনও বলেছে এটা হচ্ছে একটি সংস্কৃতি, এটা কোনো ধর্ম নয়, সেটা বলেছে। সেই জায়গায় মোদিও স্বয়ং বলেছে। আর আপনি সেই জায়গায় কীভাবে এটা দুটোকে এক বিষয় করে নিচ্ছেন যে আপনি নিজেই স্বয়ং স্বীকার করছেন হিন্দু একটি ধর্ম। যাই হোক, আপনি জবাব দেবেন, অবশ্যই জবাব চাই আপনার থেকে। এমনকি সুপ্রিম কোর্ট নিজেও স্বয়ং স্বীকার করছে সেই জায়গাটায় যে এটা কোনো ধর্ম নয়, এটি একটি গালাগালি হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনাদের সেটাও আমি রেফারেন্স হিসাবে তুলে ধরছি। আর অসীম সরকার বাবু জবাব দেবেন কিন্তু অবশ্যই।